আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4C নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 4C মূলত কি অয়লারের উপপাদ্যগুলা। অয়লারের দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে তিন চলকের অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ, আর একটা হচ্ছে কি দুই চলকের অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ। আমি প্রথমে তোমাদেরকে কি তিন চলকের অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণটা বোঝাবো। এটা একটু কঠিন আছে, তোমরা আশা করি যদি ভালোভাবে এই ক্লাসটা দেখো ভালোভাবে তোমরা কি বুঝতে পারবে। তাহলে এখানে কি বলছে, তিন চলকের অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করো। বর্ণনা: যদি ইউ সমান এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কি এন ইউ। যেহেতু তিন চলক বলছে সেজন্য এক্স ওয়াই আর জেড হয়েছে। এবার আমরা প্রমাণে যদি আসি, বর্ণনাটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা, আর এই উপপাদ্যটা কি ভালোভাবে মুখস্থ করবা, কারণ অঙ্ক করতে সময় কি অয়লারের এই উপপাদ্যটা লাগে। এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু এন ইউ। প্রমাণ: যেহেতু ইউ সমান এফ অফ এক্স ওয়াই জেড একটি এক্স ওয়াই জেড চলকের কি এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে সংজ্ঞানুসারে আমরা পাই ইউ সমান এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমরা তাহলে কি মুখস্থ করে ফেলবা। তো এখানে দেখো, আমরা পি সমান কি প্রথমটা ধরবা ওয়াই বাই এক্স, আর কিউ সমান আমরা কি ধরলাম জেড বাই এক্স। তাহলে আমরা যদি এখানে বসাই ইউর মধ্যে মানটা, তো ইউ সমান তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স এর মান কত পেয়েছি পি, আর জেড বাই এক্স এর মান কত কিউ। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো যে আমরা এতটুকু পর্যন্ত প্রথমে মুখস্থ করবো। মুখস্থ করে এই ওয়াই বাই এক্স কে পি ধরবো আর জেড বাই এক্স কে কি কিউ ধরবো। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আচ্ছা, তারপর 1 নং কে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে পাই। দেখবে 1 নং সমীকরণকে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে পাই তো ডেল বাই ডেল এক্স প্রয়োগ করো, ডেল বাই ডেল এক্স কিউ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন পাই পি কমা কিউ। তাহলে আমরা কি এতটুকু পর্যন্ত কি লিখলাম। এবার এক্স টু দি পাওয়ার এন কে ধরবা ইউ, আর পাই এর থেকে এতটুকু পর্যন্ত কি ধরবা ভি, ইউ বি এর সূত্র প্রয়োগ করবা। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। তো আমরা এখন ইউ বি এর সূত্র প্রয়োগ করব। আচ্ছা, এখানে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, তো এক্স টু দি পাওয়ার এন কে রাখলাম আর ভি ডেল বাই ডেল এক্স এখানে কত পাই পি কমা কিউ প্লাস বি কে রাখলাম পাই পি কমা কিউ আর কাকে এক্স টু দি পাওয়ার এন কে কি অন্তরীকরণ। এতটুকু পর্যন্ত বুঝছো। ইউ কে রেখা বি কে অন্তরীকরণ প্লাস বি কে রেখা ইউ কে অন্তরীকরণ। তাহলে এখানে হলো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এক্স এর সাপেক্ষে পাই কে অন্তরীকরণ করলে কি হবে পাই প্রাইম আর পি কমা কিউ। আর যেহেতু পি কমা কিউ এটা কি নয় এক্স নয়, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর এটাকে অন্তরীকরণ করার জন্য আমাদের কি করতে হবে। আচ্ছা, আমাদের একটু এখানে একটু ভুল হয়েছে, এখানে প্রাইম করলে হবে না, এখানে চেইন রুল প্রয়োগ করতে হবে। আচ্ছা, ডেল বাই ডেল এক্স এরপর কি পাই পি কমা কিউর মধ্যে এখানে কি চেইন রুল প্রয়োগ করবা। এখানে দেখো চেইন রুলটা কিভাবে করে, ডেল পাই বাই ডেল এক্স যেভাবে আছে এইভাবে লিখবা, এই ডেল পাই ডেল এক্স লিখবা। ঠিক আছে, তারপর এখানে লিখবা এই প্রথমে ডেল পি, ডেল এর সাথে পি লিখবা, আর এখানে কি লিখবা ডেল এক্স। আচ্ছা সরি, এখানে প্রথমে লিখবা ডেল পাই বাই ডেল পি ডট ডেল
পি বাই ডেল এক্স, যাতে ডেল পি কি কাইটা যায়, কাইটা কি ডেল পাই বাই ডেল এক্স থাকে। দেখো চেন রুলটা কিভাবে করে, প্রথমে এই ডেল ডেল আর পাই গুণ করবা, ডেল পাই ভাগ কি ডেল পি, এখানে ডেল পি দিলে এখানে যা দিবা এখানেও তা হবে, এখানে ডেল পি এখানেও কি ডেল পি ভাগ কি ডেল এক্স, তাহলে ডেল পি কাটা, প্লাস আবার এটা লিখবা ডেল পাই বাই ডেল কিউ দিবে আবার। তো এখানে ডেল কিউ দিচ্ছে, তাহলে এখানেও কি হবে ডেল কিউ দিতে হবে, আর নিচে কি হবে ডেল এক্স। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো নি? দেখো এখানে আমরা কি দিছি, ডেল পাই বাই ডেল পি দিবা প্রথমে, এই যে প্রথমটা পি রে, ডেল পাই বাই কি ডেল পি, এখানে পি দিলে এখানেও কি পি দিতে হবে, আর এখানে তাহলে কি নিচে এক্স, আর এখানে ডেল কিউ দিলে এখানে ডেল কিউ, আর উপরে ডেল কিউ, সবসময় ডেল কিউ কি উপরে, আর এটা ডেল কিউ নিচে সবসময় পি দিবে। আর যদি প্রথমটা দিয়ে ফেলতে পারো তাহলে এই কোনাকুনি বরাবর পি থাকবে, তাহলে নিচে এক্স থাকবে, আর এখানে ডেল কিউ ডেল পাই দিছি, তাহলে নিচে কি কিউ, তাহলে এই কোনাকুনি বরাবর কিউ থাকবে, কিউ কিউ বাদ গেলে আবার কি ডেল পাই বাই ডেল এক্স। এতটুকু পর্যন্ত বুঝছো? প্লাস এখানে এরকম যখনই কমা থাকবো তখনই তোমরা এখানে কি প্রয়োগ করবা, চেন রুল প্রয়োগ করবা। আর চেন রুলটা কিভাবে করে, ডেল পাই বাই ডেল পি, ডেল দিয়া পাই রে গুণ করছি, আর নিচে ডেল পি, তাহলে উপরে ডেল পি দিতে হবে, আর নিচে এক্স, এখানে ডেল পাই বাই এবার কি ডেল কিউ হবে, এখানে নিচে ডেল কিউ হলে এই কোনাকুনি আবার কি ডেল কিউ, আর এখানে কি হবে ডেল এক্স, আর এখানে যা আছে তা লিখবা পাই পি কমা কিউ, আর এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে কি এন সামনে আসবে এক্স, আর পাওয়ার থেকে এক বিয়োগ। তো এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে এখন আসবো ডেল ইউ বাই ডেল এক্স, আচ্ছা এক্স টু দি পাওয়ার এন, আর এখানে কি ডেল পাই বাই ডেল পি লিখে ফেলবা। আচ্ছা এখানে ডেল বাই ডেল এক্স লিখবা, আমরা পি এর মান কত পাইছিলাম, ওয়াই বাই এক্স পাইছিলাম না, সেটা লিখবা, প্লাস এখানে আবার ডেল পাই বাই ডেল কিউ লিখবা, ডেল বাই ডেল এক্স, আর কিউর মান আমরা কত পাইছিলাম জেড বাই এক্স, এটা আমরা ধরছিলাম, ওই মানগুলা লিখবা এখানে। তোমরা চেন রুলটা একটু ভালোভাবে মনে রাখবা, চেন রুল কখন করবা, যখন এখানে কমা থাকে, আর যদি এখানে গুণ থাকে তখন ইউবি এর সূত্র, আর কমা থাকলে চেন রুল। তাহলে এখানে থাকবো কি পি কমা কিউ এন এক্স এন মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এখানে হবে ডেল ইউ বাই ডেল এক্স, এক্স টু দি পাওয়ার এন, ডেল পাই বাই ডেল পি। এখানে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে এক্স কোথায় নিচে, মানে ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে থাকলে কি আমরা জানি প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস ওয়াই বাই, আর এক্স এর পাওয়ার এক বাড়বে, এখানে ওয়ান আছে, আর এক্স এর পাওয়ার এখন কি হবে টু, প্লাস ডেল পাই বাই ডেল কিউ ডট এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এখানে কি হবে মাইনাস প্লাস আছে মাইনাস, আর এক্স এর পাওয়ার এক বাড়বে জেড এক্স স্কয়ার, প্লাস পাই পি কমা কিউ এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? তাহলে এখানে হবে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু, তো দেখো এক্স টু দি পাওয়ার, আচ্ছা আমরা প্রথমে এটার একটু আচ্ছা গুণ করে ফেলি। দেখো এক্স টু দি পাওয়ার এন, এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন, তারপরে এখানে কি ডেল পাই বাই ডেল পি, আর সামনে মাইনাস চিহ্নটা দিলাম, প্লাস মাইনাস মাইনাস, তারপরে ওয়াই, আর এক্স এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারটারে যদি আমরা উপরে তুলতাম যাই তাহলে কি হবে এক্স ইনভার্স 2, আবার এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এক্স টু দি পাওয়ার এন এটার সাথে গুণ আছে, তো আবার দিলাম এক্স টু দি পাওয়ার এন, তারপর ডেল পাই বাই কি ডেল কিউ জেড জেড, আর এখানে কি এক্স ইনভার্স 2, আর বাকিগুলো যা আছে তা লিখে দেব, প্লাস পাই পি কমা কিউ এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? আচ্ছা তাহলে আমরা এটা মুছে ফেলি। তিন চলকের অন্তরক সমীকরণটা একটু কঠিন আছে, সেজন্য আমি এটা কি দেখা দিতেছি। আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কি তোমাদের উপকার হবে। তো আমরা এক্স দিয়ে গুণ করব, কারণ আমরা জানি এক্স ডেল ইউ বাই ডেল এক্স বের করতে বলে, তো এক্স দিয়া সবগুলো পক্ষে গুণ করব। তো গুণ করো
তাহলে মাইনাস এখানে x টু দি পাওয়ার n, x দিয়ে গুণ করতেছি। আচ্ছা সবগুলো x একসাথে লিখি, আর x ইনভার্স 2, তারপর y লিখলাম, আর এখানে কি ডেল পাই বাই ডেল পি। আচ্ছা মাইনাস x, x দিয়ে গুণ করতেছি, x টু দি পাওয়ার n, তাহলে এখানে কি হবে x ইনভার্স 2, আর এখানে কি হবে z প্রথমে লিখলাম ডেল পাই বাই ডেল কিউ, প্লাস আবার গুণ করব n x। আচ্ছা তাহলে দেখো এখানে কি n x, x গুণ করতেছি, আর এখানে x n মাইনাস 1 লিখলাম, আর এখানে যা আছে তা পাই পি কমা কিউ। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? x দিয়া উভয় পক্ষকে কি গুণ করে দিলাম, কারণ আমাদের বের করতে বলছে x ডেল ইউ বাই ডেল x, তো x ডেল ইউ বাই ডেল x। আচ্ছা তাহলে মাইনাস x সবগুলা n, এটার পাওয়ার কত 1 প্লাস 1 মাইনাস 2, আর এখানে y ডেল পাই বাই ডেল কি পি মাইনাস x, এখানে পাওয়ার কত 1 প্লাস n, পাওয়ার গুলা আমরা কি যোগ করতেছি, সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে কি হবে যোগ, z আর ডেল পাই বাই ডেল কিউ প্লাস n x পাওয়ার কত 1 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে পাই পি কমা কিউ, তাহলে আমরা এখানে কত হবে x ডেল ইউ বাই ডেল x ইকুয়াল টু মাইনাস x, এখানে কত মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের একটা থাকবে, y ডেল পাই বাই কি ডেল পি মাইনাস x, আর এখানে কত হবে n মাইনাস 1 z ডেল পাই বাই কি ডেল কিউ প্লাস n, প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে কি হবে x n পাই পি কমা কিউ। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো। তাহলে আমি এটারে 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা এবার আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ইউর যে মানটা আছে সেটাকে কি y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই লিখবা, আবার 1 নংকে ডেল বাই ডেল y প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে দেখো প্রয়োগ করো, ইউ সমান কত আছিল x টু দি পাওয়ার n পাই পি কমা কিউ y ডেল ইউ বাই ডেল y, এখানে ডেল বাই ডেল y, তাহলে এখানে কত হবে x টু দি পাওয়ার n পাই পি কমা কিউ, আর কমা থাকলে তোমরা কি চেইন রুল ব্যবহার করবা, তো এখানে হবে ডেল ইউ বাই ডেল y ইউ টু, এটা ইউ আর এটা কি বি, তো ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, তো বি হইছে পাই পি কমা কিউ প্লাস, আচ্ছা বি কে রাখা পি কমা কিউ ডেল বাই ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন, বুঝছো? তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত আসবে এক্স টু দি পাওয়ার এন, আবার কমা যেহেতু তাহলে এখানে কি চেইন রুল প্রয়োগ করতে হবে, তো চেইন রুলের জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে কি দিবা ডেল পাই দিলাম, আর এখানে নিচে কি দিতে প্রথমে ডেল পি আর উপরেও কি ডেল পি, এটা একবার বুঝে লাগবে তাহলে দেখবে চেইন রুল সহজে পারবা। আর এখানে ডেল ওয়াই দিতে হবে, এর আগেরটা ছিল এক্স, এজন্য এক্স দিচ্ছে, আর এখানে যেহেতু ওয়াই তাহলে ডেল ওয়াই প্লাস এখানে কি ডেল পাই বাই কি ডেল কিউ, আর এখানে কি হবে ডেল কিউ ডেল ওয়াই, প্রথমে পি দিবা নিচে, আর নিচে দিলে এখানে উপরেও পি, আর এখানে কি নিচে কিউ আর উপরেও কি হবে কিউ প্লাস আই পি কমা কিউ। আর যদি দেখো ওয়াই এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 0 হবে, তাহলে এখানে কত ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কি এটা গুণ করে দাও। আচ্ছা গুণ করার আগে আমাদের মান বসাতে হবে, ডেল পাই বাই ডেল পি ডেল বাই ডেল ওয়াই, পি এর মান কত ছিল কিউ বাই এক্স, আচ্ছা কিউ কিভাবে ছিল
সরি, পি এর মান ছিল ওয়াই বাই এক্স প্লাস ডেল পাই বাই ডেল কিউ। ঠিক আছে, আবার লিখলাম ডেল বাই ডেল ওয়াই, আর এটার মান কত ছিল জেড বাই এক্স। আর এটা তো আমরা জানি জিরোর সাথে কিছু গুণ হলে কি তা জিরো, কারণ ওয়াই এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি জিরো, জিরো এর সাপেক্ষে কিছু জিরোর লগে কিছু গুণ করলে জিরো হবে। তাহলে এবার অন্তরীকরণ করা আবার ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে এক্স টু দি পাওয়ার এন ডেল পাই বাই ডেল টি। ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে ওয়াই কি উপরে, তো ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়ান, ঠিক আছে ওয়ান। এখন যদি ওয়াই নিচে থাকতো তাহলে ভগ্নাংশ আকার থাকতো, আর ভগ্নাংশ আকারের অন্তরীকরণ তো শেখানো হয়েছে। তো ওয়াই যেহেতু উপরে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়ান, তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে কি এক্স প্লাস ডেল পাই বাই ডেল কিউ। এবার ওয়াই এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করবা, জেড বাই এক্স কে। তো ওয়াই এর সাপেক্ষে জেড বাই এক্স কে অন্তরীকরণ করলে কি হবে জিরো। কেন জিরো, কারণ যেহেতু এই ফাংশনটার মধ্যে কোনো কি নাই, ওয়াই নাই, সেজন্য জিরো হবে। ওয়াই এর সাপেক্ষে জেড বাই এক্স, জেড আছে এক্স আছে কিন্তু কোনো ওয়াই নাই, সেজন্য এটা কি হবে জিরো। বুঝছো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু ক্লাসটা শেয়ার করবা। কারণ আমরা এই ক্লাসগুলো বানায় যারা কোর্স না কিনতে পারে, যেসব শিক্ষার্থীরা কোর্স না কিনতে পারে সেসব শিক্ষার্থীদের জন্য, এজন্য তাদেরকেও একটু কি ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কি তাদেরকে অনার্সের ক্লাসগুলো করার সুযোগ করে দিবা। তাহলে এখানে দেখো জিরোর সাথে গুণ করলে তো জিরো, আর এক্স টু দি পাওয়ার এন এটার সাথে গুণ অবস্থা আছে, তো আমরা এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ওয়ান বাই এক্স, আর এখানে কি ডেল পাই বাই ডেল পি বা ডেল ইউ বাই ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন। আর এখানে কি হবে এক্স ইনভার্স ওয়ান, কারণ এক্স নিচে আছে, নিচেরটা উপরে উঠানোর জন্য আমাদের ইনভার্স দিতে হবে। আর এখানে ডেল পাই বাই ডেল পি বা ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে কত হবে এক্স এন মাইনাস ওয়ান, আর ডেল পাই বাই কি ডেল পি। এবার আমরা জানি এটা কি ছিল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে এটার সাথে ওয়াই গুণ করতে হবে, তো ওয়াই গুণ করো ডেল পাই বাই কি ডেল পি। আচ্ছা, তো এটার কি একটু আগে একটা কি ধরছিলাম আমার তো শিওর মনে পড়তেছে না। আচ্ছা, এটার আমি 3 নং ধরি, সরি হ্যাঁ একটু প্রথমটা তো 1 নং ধরছিলাম, আর এরপরের যে সমীকরণটা এটারে 2 নং, আর এটারে কত নং ধরলাম 3 নং ধরলাম। যদি আমার একটু আগে ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু সঠিক করে দিবা। প্রথমে ইউ সমান 1 নং ধরছিলাম, পরে একটা এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান কি একটা সমীকরণ পাইছো, এটারে 2 নং দিবা, আর এখন যেটা পাইছে এটার কি 3 নং দিবা। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত শেষ হলো। এবার 1 নংকে আবার কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো লেখো 1 নংকে ডেল বাই ডেল জেড প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। 1 নংটা কি ছিল, 1 নংটা ছিল ইউ সমান এক্স টু দি পাওয়ার এন পাই পি কমা কিউ। তাহলে কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ ডেল জেড আর ইউ ইকুয়াল টু কি ডেল বাই ডেল জেড এক্স টু দি পাওয়ার এন পাই পি কমা কিউ বা ডেল ইউ বাই ডেল জেড। তো ইউ কে রাখা বি কে অন্তরীকরণ এক্স টু দি পাওয়ার এন, আর এখানে কি হবে ডেল বাই ডেল জেড পাই পি কমা কিউ, এটা ইউ আর এটা বি প্লাস বি কে রেখা কিউ কে অন্তরীকরণ ডেল বাই ডেল জেড, আর এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন লিখছি বা ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তো আবার এটা কিসের চেন রুল প্রয়োগ করতে হবে। তো চেন রুলের নিয়মটা কি আমি বলছি, প্রথমে থার্ড ব্র্যাকেট দিবা, তারপর কি ডেল পাই, আর এখানে প্রথমে ডেল পি দিবা, আর এখানে ডেল পি নিচে দিলে এখানে কি উপরে,
কোনাকুনি আর কি। আর এখানে যেহেতু জেড আছে তাহলে ডেল জেড দিতে হবে, প্লাস আবার ডেল ফাই দিতে হবে, আর এখানে পি দিয়ে রয়েছে, এবার কি দিতে হবে, ডেল কিউ। এখানে যদি আরেকটা মান থাকতো তাহলে পি কিউ, এরপরে আরেকটা আর দিতে, প্লাস ডেল আর। এরকম অঙ্ক আছে সামনে, তো এখানে কি ডেল কিউ, আর এখানে কি ডেল জেড। চেন রুলটা যদি একবার বুঝো তাহলে কিন্তু কি সহজ। এখানে প্রথমে ডেল পি দিবা, তাহলে উপরে ডেল পি, এরপরে ডেল কিউ, এরপরে কি উপরে ডেল কিউ, আরেকটা মান থাকলে নিচে ডেল আর উপরে ডেল আর, এরকম প্লাস। আচ্ছা, আমি এটা বলে কিউ দিয়ে লিখছি, এটা পাই হবে, পাই চিহ্নটা ঠিক করে দিবা, পাই পি কমা কিউ। আর জেড এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হইব, 0, কারণ জেড এর সাপেক্ষে এক্স কে, যেহেতু কোনো জেড নাই, এক্স কে অন্তরীকরণ করলে 0 হবে। তো ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন ডেল পাই বাই ডেল পি ডেল বাই ডেল জেড। পি এর মান কত ছিল, ওয়াই বাই এক্স, প্লাস ডেল পাই ডেল কিউ, মানে কি ডেল বাই জেড জেড, আর কিউর মান কত ছিল, জেড বাই এক্স, আর এটারে তো 0 হয়ে দেব। তাহলে ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন, দেখো ডেল পাই বাই ডেল পি। এখানে জেড এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে এই ফাংশনটার মধ্যে কি আছে, ওয়াই বাই এক্স, কোনো জেড নাই, এজন্য 0 হবে, প্লাস এখানে দেখো ডেল পাই বাই ডেল কিউ, এন্ড কি জেড কোথায়, উপরে, জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে কি হবে 1, আর নিচে আছে এক্স, জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে 1, আর নিচে কি এক্স। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। যারা ইন্টারমিডিয়েটে অথবা কি অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস মানে অন্তরীকরণ ভালো করে পারবা, তারা সেকেন্ড ইয়ারে সবগুলোই মোটামুটি বুঝতে পারবে। তোমরা এখানে কি ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু, তাহলে দেখো এখানে হবে এক্স টু দি পাওয়ার এন, গুড, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে আর 1 বাই এক্স, আর এখানে কি ডেল পাই বাই ডেল কিউ সমান ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু এক্স এন। আর আমরা তো জানি এটারে যদি উপরে উঠাই তাহলে এক্স ইনভার্স 1, আর এখানে থাকবে কি ডেল পাই বাই ডেল কিউ ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু এক্স এন মাইনাস 1। সূচকের নিয়ম অনুসারে যোগ আকারে থাকলে গুণ আকারে থাকলে যোগ হয়, তো এন মাইনাস 1, আর এখানে হবে ডেল পাই বাই ডেল কিউ। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। এবার আমরা এটা জেড দিয়ে গুণ করবো, জেড দিয়ে গুণ করো এক্স এন মাইনাস 1 জেড ডেল পাই বাই কি ডেল কিউ। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। এবার আমরা এটারে দিব সাইন নং, তো 2 3 আর কি 4 যোগ করে দিব, তো 2 আসিল কি x del u by del x plus y del u by del y plus z del u by কি del z equal to, এবার এগুলোর মানগুলো বসাও। x del u by del x এর মান কত ছিল, n x to the power n pi p comma q minus x n minus 1 y del pi by del p মাইনাস এগুলো সবগুলোর মান দিয়ে আমি বসে দিতেছি, এই y del u by del y z del u by del y এই সবটি মান আমি বসে দিতেছি, তোমরা একটু কি ওইখান থেকে বসে দিবা। আমি তোমাদের অঙ্কগুলা কি অনেক মানে ভেঙে ভেঙে করার চেষ্টা করে দিতেছি, যাতে তোমরা অঙ্কগুলা কি বুঝতে পারো।
আমি আশা করি এর থেকে ভেঙে ভেঙে আর কেউ তোমাদেরকে কি এভাবে করাবে না। এই জন্য বলতেছি, তোমরা যদি একটু উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা একটু কি শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে দেখো, এটা মাইনাসের জেড আর এটা কি প্লাসের জেড, এটা কাটা। এখন এটা মাইনাসের ওয়াই আর এটা প্লাসের ওয়াই, এটা কাটা। তাহলে কি থাকলো? তাহলে এটা লিখবা, এটা সমান যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কত? এন। আচ্ছা, তাহলে কি এক্স টু দি পাওয়ার এন সাই পি কমা কিউ, এটা থাকে না? আর এটা মানে কিসের মান ছিল? আমরা ধরছি ইউ না? এটা কি লিখতে পারি? এন ইউ। মানে এই পুরোটা মানে আমরা কি ধরছিলাম? ইউ ধরছিলাম। তোমরা একটু প্রথমের দিকে যাও, দেখো এক্স টু দি পাওয়ার এন পাই পি কমা কিউ মানে কি ইউ। তাহলে এটাই কি আনসার, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান কি দাম? এন ইউ। এই প্রমাণটা শেষ। প্রমাণটা একটু বড় হলো, প্রমাণটা কিন্তু সহজ হচ্ছে। তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে হবে। যে এক নং যেটা ধরছি এটারে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আচ্ছা, আমি এখন তোমাদের সাথে এক্সাম্পল সূত্র নিয়ে আলোচনা করব। কি ইউ সমান সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড দেওয়া আছে। তো এখন এটা প্রমাণ করতে বলছে। আমরা এটা কিভাবে বুঝবো যে অয়লারের উপপাদ্য? কারণ আমরা একটু আগে প্রমাণ করলাম অয়লারের উপপাদ্যটা কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড। এইটা দেখে আমরা বুঝবো এটা অয়লারের মানে তিন চলকের উপপাদ্য। তাহলে যা দেওয়া আছে সেটা প্রথমে লিখবা। কি দেওয়া আছে? ইউ সমান কি সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে কি হবে? রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড, বা ইনভার্স সাইন ইনভার্স এই পাশে আসছে কি হবে? গুণ হবে, সাইন ইউ হবে। আর এখানে যা আছে উপরে সেটা কমন কমন নিবা। তো কমন নিলে এক্স দিয়া এক্স কে ভাগ করলে ওয়ান, ওয়াই কে ভাগ করলে ওয়াই বাই এক্স প্লাস জেড বাই কি এক্স, আর রুট এক্স যদি আমরা কমন নিই তাহলে কি হবে? ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট জেড বাই কি রুট এক্স। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? বা সাইন ইউ ইকুয়াল টু, এখানে কি ভাগ আকারে আছে, তাহলে আমরা এটা কি সূচকের নিয়ম অনুসারে বিয়োগ, এখানে পাওয়ার হচ্ছে কিছু নাই মানে কত? ওয়ান মাইনাস, আর রুটের মান কত? হাফ। ঠিক আছে? আর এখানে পাই দিয়া আমরা যে সূত্রটা শিখছিলাম, পায়ের পরে ওয়াই বাই এক্স ছিল আর কি জেড বাই এক্স ছিল, এটা লিখে ফেলবো। আর মনে থাকবো সবসময় পাই দিয়ে ওয়াই বাই এক্স জেড বাই এক্স, এখানে যায় থাক ওয়াই বাই এক্স জেড বাই এক্স লিখে ফেলবো। তাহলে সাইন ইউ ইকুয়াল টু সাইন ওয়ান থেকে হাফ বাদ দিলে কত হবে? হাফ। আর পাই এটা যা আছে তা লিখবো। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। আর এখানে এক্স এর উপর যা আছে সেটা হচ্ছে কি এন এর মান। ঠিক আছে? তো লিখবা এখানে এখানে সাইন ইউ হচ্ছে এক্স ওয়াই জেড চলকের কত মাত্রার? হাফ মাত্রার। হাফ মাত্রা সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক ফাংশন। এবার লিখবে সুতরাং অয়লারের উপপাদ্য হতে পাই। কি লিখবা? অয়লারের উপপাদ্য হতে পাই। দেখো সুতরাং অয়লারের এই অঙ্কটা একটা অঙ্ক বুঝো, দেখবা সব অঙ্ক পারবা। উপপাদ্য হতে পাই কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কি আসলো? এন ইউ। আমরা পাইছিলাম না অলরেডি? বুঝছো?
তাহলে এক্স ডেল বাই ডেল এক্স, ইউ মানে কি আছিল সাইন ইউ, ইউ মানে কি সাইন ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, ইউ মানে ছিল সাইন ইউ, প্লাস জেড ডেল বাই ডেল জেড, আর ইউ মানে কি ছিল সাইন ইউ, আর এন মানে কত হাফ মাত্রার না, এক্স এর উপর যেই পাওয়ারটা থাকবে সেটি হচ্ছে কি এন এর মান, আর ইউ মানে কি সাইন ইউ, বা এক্স সাইনকে অন্তরীকরণ করলে কি হবে কজ ইউ, আর যেহেতু কি ইউ এক্স নয় এটা আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স, বুঝছো সাইনকে অন্তরীকরণ করলে কজ ইউ, ইউ যেহেতু এক্স নয় সেজন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, সাইনকে অন্তরীকরণ করলে কজ ইউ, ইউ যেহেতু ওয়াই নয় সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড, সাইনকে অন্তরীকরণ করলে কজ ইউ, ইউ যদি এক্স নয় তাহলে এটা আরেকবার অন্তরীকরণ করলে কি হবে জেড, ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হাফ সাইন ইউ। এখানে দেখো সবগুলো থেকে কি কমন যায় কজ ইউ, তো কজ ইউ কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কি জেড ডেল ইউ বাই কি ডেল জেড ইকুয়াল টু যা আছে তা লিখবা। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে কজে ওর পাশে তাহলে কি ভাগ হবে না, তাহলে এখানে কি থাকবো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হাফ সাইন ইউ বাই কি হবে কজ ইউ, তার মানে এখানে হাফ কি হবে সাইন বাই কজ, মানে আমরা 9 10 এর সূত্র সাইন ইউ বাই কজ ইউ মানে কি তা tan ইউ, এটাই কি আনসার। তাহলে দেখো তোমরা এই অঙ্কগুলো করার সময় প্রথমে লবে যা থাকবো আর হরে যা থাকবো, লবের থেকে যা থাকবো সেইটা কি কমন নিবা, আবার হরে যা থাকবো তা কমন নিবা, কমন নিয়ে তারপর কি ভাগ আকারে আছে তারপর কি সূচকের নিয়ম অনুসারে বিয়োগ করবা, ওইটাই সূত্রের মধ্যে ইউর মান বসে দিলে কি ইজিলি তোমরা অঙ্কটা করতে পারবে, এটি অনেক সহজ অঙ্ক। আচ্ছা আমি আরেকটা অঙ্ক এখন তোমাদেরকে একটু দেখাবো। আজকে এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট করে দেব, আর এই অধ্যায়টা পুরোটা পারলে কি তোমরা একটা একটা কি প্রশ্ন আনসার করতে পারবা বোর্ডের মধ্যে, আর আমি যা করাইতেছি সেগুলা বোর্ডে আসা প্রশ্নই করাইতেছি। এক্সাম্পল 5 দেখো, এক্সাম্পল 5 কি দিয়েছে ইউ সমান সাইন ইনভার্স, অঙ্কটা একটু কঠিন আছে অনেকে করতেছে না, এটা একটু বুঝবা, এটা সহজ আছে হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কি 0। আমরা আগের নিয়মে সলভ করব কিভাবে, যেটা দেওয়া আছে দেখবা দেওয়া আছে কি দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড, ঠিক আছে, আর সাইন ইনভার্স এই পাশে আসলে কি সাইন ইউ। আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, এখানে তোমরা একটু মনে রাখবা ওয়াই প্লাস জেড বাই এক্স, এটা আমরা কি ইনভার্স দিলাম, এটা কেন দিচ্ছি, এটা করা মানে কি আবার উপরেরটা দেখো ইনভার্স মানে কি, ইনভার্স আমরা কি দেখতে পারি 1/a, এটা না ওয়াই প্লাস জেড বাই এক্স, তো এটা যদি আমরা তো জানি বুঝছো ইনভার্স মানে কি 1/, ওই সংখ্যাটা 1/, ওই ফাংশনটা 1/, এখানে ফাংশনটা কি আছে ওয়াই প্লাস জেড বাই এক্স, তো 1/, ওয়াই প্লাস জেড বাই এক্স দিলাম, আর আমরা তো জানি এই ভাগটারে আমরা গুণ চিহ্ন দিয়ে কি উল্টাই দিতে পারি, তাহলে এখানে কি হবে এক্স ভাগ ওয়াই প্লাস জেড, তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে আমরা এখানে কি এটা সমান ইনভার্স আকারে উল্টাইয়ে লিখতে পারি, দেখো ওয়াই প্লাস জেড ভাগ এক্স এটার কি ইনভার্স আকারে লিখতে পারি, কারণ এটা লেখা আর এটা লেখা কি এক কথায়, বা তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো?
তাহলে হবে এখানে sin u ইকুয়াল টু, এটা যদি x কি y এর নিচেও আছে z এর নিচেও আছে, আচ্ছা। আর এখানে কোন x এর মান আছে নি, আমাদের তো x এর পাওয়ার লাগে n বের করার জন্য। আমরা যদি x টু দি পাওয়ার 0 দেই, x টু দি পাওয়ার 0 মানে কি 1, আমরা জানি x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? আমরা নিচ থেকে x টু দি পাওয়ার 0 লিখছি এখানে, তাহলে আমরা এটা লিখতে পারি sin u x টু দি পাওয়ার 0। আর আমি একটু আগে বলছিলাম পাই লেখা এমনি কমা দিয়ে লিখতে y বাই x ভাগ আবার কি z বাই x, y বাই x কমা কি z বাই x। তাহলে আমরা লিখতে পারি কি এখানে sin u হচ্ছে x y z চলকের জিরো মাত্রা সমমাত্রিক ফাংশন। জিরো মাত্রা কি হবে? সমমাত্রিক ফাংশন। তাহলে তো তোমরা এতটুকু বুঝছো যে আমরা এখানে কি করছি, ইউ সমান এত, তো সাইন এই পাশে এসে সাইন হবে, সাইন ইনভার্স এই পাশে এসে সাইন হবে, আর এটার কি ইনভার্স আকারে লিখতে পারি, মানে এটার উল্টাটা লিখে ইনভার্স আকারে লিখতে পারি। তো আমরা x টু দি পাওয়ার 0 যদি, যেহেতু x এর কোনো মান নাই, x এর কোনো পাওয়ার নাই, এজন্য x টু দি পাওয়ার 0 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি 9 10 এর সূত্র শিখতে x টু দি পাওয়ার 0 মানে কি 1, সেজন্য এটারে x টু দি পাওয়ার 0 দিছি। তাহলে এটা তাহলে কি x এর পাওয়ার কত 0, এজন্য 0 মাত্রা সমমাত্রিক ফাংশন। তো ঠিক আবার আগের মতো লিখে ফেলো, সুতরাং অয়লারের উপপাদ্য হতে পাই, অয়লারের উপপাদ্য হতে পাই, হতে পাই। অয়লার উপপাদ্যটা কি ছিল? x del u by del x plus y del u by del y plus z del u by del z equal to nu, বা x del by del x, ইউর মান কত sin u plus y del by del y, আর ইউর মান এখানে কত sin u plus del by কি হবে del z। আচ্ছা এখানে প্রথমে z লিখো, del by del z, আর ইউর মানে হচ্ছে sin u ইকুয়াল টু n মানে হচ্ছে কি 0, আর ইউর মানে sin u। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা যেহেতু লিখতে বা লিখবা x, sin কে অন্তরীকরণ করলে কি cos u, আর এখানে হবে del u, যেহেতু u x নয় সেজন্য আবার অন্তরীকরণ করতে হবে del u by del x, এটা তো একটু আগে করাইছি cos u আর del u by del y plus z, এটা তো বুঝছো আশা করি, এজন্য আমি আর ভাঙে বোঝাইতেছি del u by del z, আর এই 0 এর সাথে যা গুণ করবে 0। তাহলে এখানে কি cos u কমন যায় না, কমন গেলে এখানে কি থাকে x, আমি এটা লিখে দিতেছি, যা বাকি থাকে del u by del y plus z del u by del z equal to 0। আর cos u এর সাথে কি ভাগ হবে, আর 0 এর সাথে কিছু ভাগ হওয়া মানে কি 0, তাহলে x del u by del x plus y del u by del y plus z del u by del z equal to কি 0 by cos u মানে কি 0। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কি শেয়ার করবে প্লিজ, কারণ এই ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয়। আর তোমরা তোমাদের কোন অধ্যায়গুলোর মধ্যে সমস্যা সেগুলো আমাকে কমেন্টের মধ্যে জানাবে, তাহলে আমি সেই অনুসারে কি ক্লাস দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।